আমার পিছনে গিরি ময়দান স্টেশন। আমি চলে এসেছি, সকাল 6:20 বাজছে। আজকে তমলুকে লাইভ ফুটবল টুর্নামেন্টের স্ট্রিম করার জন্য বেরিয়ে পড়েছি, আপনাদের সেবা দেওয়ার জন্য। এখনও ট্রেন আসতে 20 মিনিট বাকি আছে। আর আমি চলে এসেছি গিরি ময়দান স্টেশন, খড়গপুরে। মাই কান্ট্রি মাই কারকে সাবস্ক্রাইব করুন, ইউটিউবে আর ইনস্টাগ্রামে ফলো করুন, আমার সাথ দিন, আর লাইভে সবাই যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সাবস্ক্রাইবার। এখন কি প্লেয়ারদের চন্দন করানো হবে? হ্যাঁ, ওটা ফটোতে হবে। হ্যাঁ, ফটোতে না থাকে আপনার ফটো আছে। চলো আচ্ছা, ব্যাগটা ধরে দিও। আমরা এবং আমরা লাইনে আসুন, প্লিজ মাঠে আসুন। আপনি কি মাইক আপনাকে দিতে একটা মাইক আপনাকে মাঠের ধারে, সাইড লাইনের ধারে যারা বাইক রেখেছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের বাইকগুলি একটু সরিয়ে রাখুন। আর যে দলটি মাঠের কাছাকাছি এসেছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, ফাঁক করতে হবে। এই জায়গাটা ফাঁক করো একটু 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 জানাচ্ছি যে স্যার একটু ওখানে নেমে ইয়ে করবো, তারপরে যাবি, তাই যাবি না কেউ। সাইড দেখি 1 বাই 1 হবে, শুধু প্লেয়ার, অনলি ফর প্লেয়ার যাবে। সরো সরো, তুমি সরো, ওদের ফটো তুলছে তুমি না, এখন যার দরকার স্যার নামাচ্ছি তো। সব আমার নামে নেমে প্লেয়ার করে এ করতে হবে। বল কথা বল 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 লাইন আবার কেউ নয়। যারা আজকের আমাদের পর্যন্ত খেলার বিষয়গুলি যারা বাড়িতে আছেন টিভিতে আপনারা দেখতে পারেন, তাদের এই পূর্ব সহযোগিতা কাছে আসবে তো তুমি, আমাদের এই খেলাটিকে সুন্দরভাবে সুসম্পন্ন করবে। পেছন 1 বাই 1 এদের খেলা দেখেন, তুমিও একটা মনিরা। আমরা সবাইকে হ্যান্ডশেক হবে, আমাদের অতিথি একটু অল টিম রাইজ। एक मिनट तो सिर्फ कपिल सर के साथ लो ना। हम कब जीते? 1980।
থাকবেন? আমরা ইতিমধ্যে জানিয়েছি যে আমাদের আলো কমে আসছে, তাই দুটি দলকে মাঠে নামার জন্য অনুরোধ জানাচ্ছি। ফাইনাল খেলা শুরু হবে, দুটি দলকে আমরা মাঠে নামার জন্য অনুরোধ জানাচ্ছি। এই জায়গায় রিচার্জ করলে একটা একদম তোমার ওই জন্য আচ্ছা, আমরা পোর্টেবল করে দিয়েছিল। আরেকটি কথা আপনাদের কাছে বলে রাখি, আমরা জাতীয় সঙ্গীত কিন্তু এই খেলা শুরুর পূর্বেই করব, তাই আপনাদের অনুরোধ করছি আপনারা লাইন আপ করে যাবেন এবং মাঠে দাঁড়াবেন। আমরা জাতীয় সঙ্গীতের পরেই কিন্তু আজকের খেলা শুরু করব, আপনারা তাই লাইন আপ করুন এবং যান। অফিসিয়ালসে আমরা অনুরোধ করছি আপনারা দল দুটিকে সুন্দরভাবে সকালে যেভাবে শুরু করেছিলেন সেইভাবেই মাঠে নিয়ে যান এবং লাইন আপ করান। জাতীয় সঙ্গীতের পরেই কিন্তু আমরা আমাদের পরবর্তী পর্যায়ে খেলা শুরু করব, তাই দলগুলিকে বলছি যে আপনারা এগিয়ে আসুন, কারণ আমাদের ইনসাফিসিয়েন্ট লাইট হবে আমরা অনুমান করছি। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন আশা করব ঠিক সময়ের মধ্যে আমরা খেলা শেষ করতে পারবো। ওইখানে ছিল তো, ওইখানে ছিল, সেখান থেকে তো লং টেস্ট হয়, আচ্ছা, আমরা আরেকটি ঘোষণা রাখছি, যে দুটি দল শেষকালে খেললেন আপনাদের এখনো যদি খাওয়া না হয়ে থাকে আপনারা প্লিজ ওই খাওয়ার ঘরে চলে যাবেন। আর দুটি দলকে কিন্তু অনুরোধ করছি আপনারা লাইন আপ হয়ে আমাদের যারা অফিসিয়ালস আছেন তাদের সঙ্গে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা অতিথি হিসেবে এই মুহূর্তে উপস্থিত আছেন তারা আপনাদের সাথে একটু সময় আপনাদের সঙ্গে পরিচিতি ঘটানোর পরেই আমরা খেলা শুরু করব। কিন্তু যা কিছুই হোক না কেন জাতীয় সঙ্গীতের পরেই এই অনুষ্ঠানটি হবে, তাই আমি বলছি যারা অফিসিয়ালস আছেন
আচ্ছা 74 এটি বিশেষ ঘটনা যে গাড়িটি রাস্তাতে আছে প্লিজ আপনি সরিয়ে নিন, না হলে কিন্তু ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। তাই আপনাদের অনুরোধ করছি যার গাড়ি প্লিজ একটু সরিয়ে নিন। 74 এখন তো সামনে দাঁড়িয়েছি। একটু তাড়াতাড়ি করুন প্লিজ, এগুলো খুব নমিনাল ব্যাপার, একটু তাড়াতাড়ি করুন। মাই কান্ট্রি মাই কার লাইভ অন স্ট্রিম। আর দলীয় আমরা অফিসিয়ালদের অনুরোধ জানাচ্ছি ফুটবল টুর্নামেন্ট আপনারা দুটি দলকেই লাইন করে মাঠের মধ্যে নিয়ে যাবেন, আপনারাও সঙ্গে যাবেন। ওখানে গিয়ে আগে ন্যাশনাল সং হবে এবং তারপরে আমাদের যারা বিশেষ অতিথি রূপে আমরা প্রাক্তন প্লেয়ার্স যাদের পেয়েছি তারা মাঠে যাবেন। 2-1 মিনিটের পরেই কিন্তু আমরা আমাদের খেলা আজকে শুরু করব। আপনার নাম্বারটা আমাকে দিয়ে যাবেন। কার আছে? ঠিক আছে, কার নাম্বার? ওটা ফোনটা দেন আমাকে, একটু লকটা খোলেন। নাম্বার আছে তো আমির? হ্যাঁ, এই যে লাইভ চলছে। এতে নাম্বার আছে, 3টাই আমার। আপু অটোমোবাইল আছে না? হ্যাঁ। আরেক মিস্ত্রি আমার শ্বশুর। আচ্ছা। নইম ব্ল্যাক হর্স স্টিল। হ্যাঁ। খালা। আচ্ছা। খালা বাবু। ঠিক আছে, বুধবার মনে থাকবে। তাও আমাকে একবার ফোন করুন, মঙ্গলবার দিন একটু বলে দেবেন। ঠিক আছে। অ্যাকচুয়ালি ছেলের পরীক্ষা চলছে তো। আসবে বুচাই আসবে এখানে। ঠিক আছে। আমাদের দুটি দল সারিবদ্ধভাবে মাঠের মধ্যে যাচ্ছে। এরপরেই আমরা দাঁড়াতে বলবো। যার উদ্দেশ্যে আজকে আমরা টুর্নামেন্ট করছি, আমরা সকালবেলায় খুব তাড়াহুড়ো করেছি, সঠিক সময় হয়তো আমাদের খেলা আরম্ভ করা যায়নি, তাই কিছু রিচুয়াল ব্যাপার আমরা ছেড়ে গেছি। আমরা প্রথমেই সবাইকে আমরা বলছি আপনারা একটু চুপচাপ দাঁড়িয়ে যান, আর মাঠের বাইরে যারা আছেন তাদেরকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করব, দাঁড়াতে বলবো আমরা। কারণ আমরা যাকে নিয়ে আজকে আমাদের এই টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট কিন্তু ঝন্টুদার স্মরণে, তাই আমি অফিসিয়ালসদের বলবো প্রথমে আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে আজকে জাতীয় সঙ্গীত আমরা এখানে গাইব। সবাইকে দাঁড়াতে আমি অনুরোধ করব, আপনারা একটু কষ্ট করে দাঁড়াবেন, এটা আমাদের জাতীয় সঙ্গীত। এবং তারপরে আমরা যারা আমাদের দিকপাল প্লেয়ার যারা আছেন তাদেরকে আমরা মাঠে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। 1 মিনিটের মধ্যেই তারা তাদের পরিচিতি ঘটিয়ে নেবেন এবং তারপরে আমাদের খেলা শুরু হবে। এই প্রথমেই আমি অফিসিয়ালসদের বলছি আপনারা নীরবতা পালনটা শুরু করুন আমাদের প্রিয় ঝন্টুদার জন্য।
আচ্ছা, এরপরে আমরা দাঁড়িয়ে থাকতে বলছি, জাতীয় সঙ্গীতটি হবে এবং আমাদের যারা অফিসিয়ালস আছেন আজকে যারা এসেছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি তারা মাঠে যাবেন। তারা পরিচিতির পরেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে খেলা শুরু করব। আমি এখন জাতীয় সঙ্গীত বাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি, যারা মাঠের বাইরে বসে আছেন তাদেরকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा उत्कल विंध्य हिमाचल यमुना गंगा उच्चल चरवितरंगा शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाए तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। जो भाई हेलो, আচ্ছা, আমরা আমাদের যারা দিকপাল অতীতের যারা খেলোয়াড় তোমরা যাও, যাদের পেয়েছি আমরা তাদেরকে আমরা মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের যারা সহযোগী কর্মকর্তা আছেন তারা সাহায্য করছেন এই অনুষ্ঠানটিতে সহযোগিতা করার জন্য। আমরা পেয়েছি শ্যামল আদক, আমরা পেয়েছি মনিরুল ইসলাম, আমরা পেয়েছি প্রদীপ কুইটি এবং শহীদুল ইসলাম, আমরা সবাইকে পেয়েছি। আমরা করতালি দিতে এই জন্যই অনুরোধ করছি যে এরা একসময় কিন্তু আপনাদের মতনই মাঠ ফাটিয়ে দিয়েছেন, মাঠে খেলে একদম নিজেদের গর্ব না, শুধু আমাদের জেলারও গর্ব তারা করেছেন। তাদের জন্য আমরা আজকে গর্বিত। যাই হোক, তাদের উপস্থিতি আমাদের এই চূড়ান্ত পর্বের খেলাকে বিশেষভাবে আকর্ষণীয় করছে। সেদুল যাও, তপন যাও। আমরা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী স্বস্তিকা দাসকেও পেয়েছি আমাদের মধ্যে। তিনি সকালেও এসেছিলেন, এখনো এসেছেন। তাদের ধন্যবাদ, তাকে ধন্যবাদ জানাই যে তার অমূল্য সময় নষ্ট করে আমাদের সঙ্গে এসেছেন আপনাকে সময় দেওয়ার জন্য। সেই সঙ্গে সঙ্গে আমরা অফিসিয়াল যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা টস পর্বটি করে ফেলবেন এবং করে খেলা এখনই শুরু করবেন, কারণ সময়সীমা অত্যন্ত ক্ষীণ হয়ে আসছে, অন্ধকার নেমে আসছে। তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি এখনই আপনারা খেলা শুরু করুন। ওয়েল প্লে খেলাটা শুরু করুন, সন্ধ্যা লেগে যাচ্ছে। খড়গপুর হলদিয়া। আমাদের মধ্যে অমলকান্ত মণ্ডল আমরা পেয়েছি। আচ্ছা, ওরই আমরা ওনার দাদা এসেছেন, কমলদা এসেছেন। আমরা ওনার হাতে যে মেমেন্টো এবং যে স্মারকটি আমরা করেছি সেটি ওনার হাতে তুলে দিতে চাই। আমরা এই পুরস্কারটি দেওয়ার জন্য শুভাশিস কোথায়? হ্যাঁ, বলো কি ওটা কালু তো কালু এসো ঠিক ওগুলো দিয়ে দাও। আচ্ছা, আমরা ফটো স্টেশনে যারা ছিলেন মেরে দেবো একবার, নাইকি আছে এই ছবিটা একটু তুলে অন্ধকারে এবার আর ছবি ভালো দিতে পারবো না। আচ্ছা, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এত কষ্ট করেও তিনি এত দূর থেকে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা মেমেন্টো এবং সেই সঙ্গে সঙ্গে দেবী বর্ধমার মূর্তি ছবি আমরা তার হাতে তুলে দিচ্ছি। আর অফিসিয়ালদের আমরা বলছি প্লিজ আপনারা খেলা এখনই শুরু করুন।
আমার আছে আর সন্ধ্যাতে আর ভিডিও ভালো আছে আসবে না তো ভালো লাইট নেই না হ্যালো ফাইনাল ম্যাচেরই ভিডিও ভালো আসবে না ভালো আসবে অন্ধকার হয়ে গেছে ঠিক আছে ফোনটাও বলবে কি আমি শান্তি পাবো কত মিটার খেলা হবে কটা বাজছে কটা দেখো তো যতখানি লাইট জ্বলবে ততখানি চলবে ভালো মেরে দিস টাইম নিয়ে মারলে হতো তোর পায়ে কি করে পায়ে ওই শালা খাসি মাংস 2 বার না 3 বার খেয়ে দিলাম হ্যাঁ লোকের ঘরে ডাকছিল লোক সামলাতে পারেনি বেশি খেয়ে তারপরে তারপরে মাঠে যদি চালু থাকতো কিছু হতো রানিং মাঠ কমে গেছে শালা পা পুরো ফুলে গেছে শালা কাজ ফুলে গেছে এমনি চোট লাগলে ঠিক আছে কালুর মার খেলেও তো ঠিক ছিল খেলা যেত কিন্তু ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে এইটা কিন্তু ঠিক হয়নি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাকে যারা যায় আচিলা দিকে এই যে অলোকে এই বাচ্চা অলোকে ওই কোটা চারটা টিম হয়েছে আটটা দিন আটটা দিন ভাবলা এটা দেখবি তুই এটা তুই দেখবি ঝগড়া করতে লাগছে তাহলে পুরো রেকর্ডিংটা আমরা পাবো সারা জীবন দেখতে হবেন সাবস্ক্রাইব করে দিন আচ্ছা আমরা ইতিপূর্বে ঘোষণা করেছি 74 গাড়ি নম্বর আপনি প্লিজ ওই বাড়ির সামনে থেকে আপনার গাড়িটা সরান मेरा ड्राइवर है भैया धंधा पानी है मेरा তাও তো রিস্ক নিয়ে নিচ্ছে সব বল পড়ে যাচ্ছে পুরো লাইনে চলে যাচ্ছে ইন্ডিয়ারই তো বলছি একটা ভালো দুর্দান্ত করছিল হাতা বলটা নিয়ে একদম জিততে ভাই হাতি ওই তো আর ম্যান অফ দ্য ম্যাচ পাশে जल्दी आ जल्दी 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 टाइगर वन
না না এটা এখন সেই বইয়ে আয়ুর্বেদিক ফিরোজ আছে ফিরোজ হোলসেলার ভালো কাজ দেয় কি হলো? গাড়িটা কোথায় গেল? দুর্গা 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 না না চল 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 একটু চালাও তো বাবা। যা হবে দুধ যা হলে দুধ চাই দাও, কফি দাও, যা আছে দাও। ওটা ট্যাকেল ফ্যাকেল করবে বাবা অনুমান দা, হ্যাঁ ও অরুণ দা কি করবি ট্যাকেল ফ্যাকেল কখন দা কি করবি অনুমান দা চা খাবেন? কফি? হ্যাঁ না 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 এ ভাই চা খাবে? এ খাবে ভাই হ্যাঁ? একটু বেশি করে মশলা দিতে হবে মশলা দিয়েছো মশলা দাও রাজার ঘরে রাজাই এখানে একটা চা দাও এখানে দাও। রবি আর কেউ নেই তোমার কি দুটা টিম বাড়া বলছে খড়গপুরটাই বাকি আছে খুব সুন্দর বেড়েছিল। এইটা কিন্তু টেস্ট ভালো তোমারই জন্য তো আমি দাঁড়িয়ে আছি আসছি নাই তো পানি ডোনেট করে দিয়েছি টুর্নামেন্ট কমিটি তাহলে আমাকে ছেড়ে দাও আমি পারি করে দেবো তারপর দুটা কপি দিচ্ছি এখন নুন দাও না কাকু কাকু নুন দাও না কখনো 26 জন ছিল, কখনো 2 জন ছিল, এখন একজনও নেই। কেন উঠে যাবে কখনো বল লেগে দুম করে বুঝবে হবে না লাইভে হবে তারপর লিংকটা পাঠিয়ে দেবো না আমাকে লিংকটা পাঠিয়ে দিবে ওইটা উজ্জ্বল 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 গুড বল গুড হেভি হেড মারছিল মাপা বল গোকুল বলে দিও মাপা বলে মাপা বলে খেলা চাপটা হচ্ছে
কি হচ্ছে বলা পালিয়ে গেল যে পয়সা নেবে না কেন লিখবে পয়সা দিয়েছে কিন্তু পয়সা নেই দিয়ে নাও ক টাকা হয়েছে প্লেয়ারকে মোটামুটি উৎসাহিত করে দিয়েছি আমি আরে বাহ আর এটা 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 বাড়িতে নিয়ে চলে যাবে 8 ঘন্টা যে বছর খেলতে গেছিলাম ভেটারানসে আছে এটা একটা নতুন অভিজ্ঞতা হলো না এই যে কার থেকে সরে এসে এই যে খেলাতে না না কার আমি আরে সে তো তোমার ওটা আমার কাছে লাইনের লোক নয় এখন অনির্বাণ এখন মাথা খারাপ করে দিচ্ছে এই লাইনের লোক না তাহলে ফুটবল সব লাইনের লোক হয়ে যাবে সামনের বছর এই লোককে তুই চিনতে পারবি না এত ভিউ টাকা ইনকাম করে তখন হয়তো আমাকে টাইম নাও দিতে পারে গ্যাস করে দিল একবারে ওই জন্য আমাকে আমাকে ভুলে যায় আমাকে ফোন করতে হয় দাদা এইরকমই দাদা দাদা কি হলো হ্যাঁ ভুলে যদি ভুলে যাই তাহলে হয়ে গেল এটি বিশেষ ঘোষণা আগামী 26শে ফেব্রুয়ারি সামনে মাসে ঠিক আছে এই মাঠেই 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হবে সমস্ত দর্শক মণ্ডলীকে আমরা অনুরোধ জানাচ্ছি এই টুর্নামেন্ট উপভোগ করার জন্য এই টুর্নামেন্টে সমস্ত কোচিং টিমগুলি অংশগ্রহণ করবেন আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিভিএস ঘোষ মোটর এবং সেই সঙ্গে সঙ্গে হিরো ইলেকট্রিক বাইক যারা কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন ঘোষ মোটরসের সাথে এবং হ্যাঁ ওই তো হয়ে গেল লাস্টে ভাই শটাশটি হবে হিরো শোরুমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া অফিসার্স এখানে আছেন তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অফিসার্সদের অনুরোধ করছি প্রায় অন্ধকার হয়ে এসেছে আপনারা খেলাটি সমাপ্ত করার জন্য যা কিছু করার দরকার আপনারা তাড়াতাড়ি শুরু করুন ব্রহ্মবাবু এতক্ষণ পরে ঠিক কথা বলছি অনেক লেটও তো করা হয়েছে জুম করছি ফেটে যাচ্ছে না করলে ওটা রাত ঠিক আছে যা হচ্ছে সিস্টেম তো এই একটু কম এই ঠিক আছে অন্ধকার হলে দেখতে পাওয়া যাবে না আরে 100 টাকা দিয়ে দাও না বাকিটা স্পন্সর সমদীপ কি চলে গেছে অনির্বাণ তো ওইদিকে বসে আছে দূরে থাকবেন না বেরিয়ে যাবেন বেরিয়ে যাবো ফেসবুকেও দিয়ে ফেসবুককে এখন মনিটাইজ করার ইচ্ছা নেই তো ইউটিউবে দেখে ইউটিউবের থেকে বেশি টাইম দেখে ফেসবুকে তুমি ব্যাপারটা বুঝবেই না তো ফেসবুকে যদি একবার লাইভ দিয়ে দিও না ওইটাকে ডাউনলোড করে আবার ইউটিউবে দিতে পারবো না না কপিরাইট কেস খাবে আর এটাকে যদি ডাউনলোড করে আবার আমি ফেসবুকে দিই কোনো কপিরাইট কেস করব না কিন্তু ফেসবুকে সবাই হ্যাঁ সেটা করতে পারে দেখে চিনলে কোথায় ফেসবুকে ফেসবুকে সবাই দেখে আমি এটাকে আমি এটাকে ফেসবুকে দিব কবে 7 দিন ইউটিউবে চলার পর 100 টাকা লে বাকিটা চাঁদা আমি সারা কেস দিয়ে তোর জলে ফেলে দেবো বুঝাচ্ছে কালো কালো একটু ভালো করে বুঝিয়ে দিয়ে তো ব্যাপারটা কি ওকে একটা ব্যাজ আর উত্তরণী দিয়ে বরণ করে নাও তাহলে চলে যাবে দাঁড়া তোকে বরণ করে নিছিল আরে পুরো ফুল টুল দিয়ে আসো একটা তোড়া দিয়ে ওকে লাইভে দেখিয়ে দাও লাইভে প্রচার হচ্ছে দিবারুনকে একটু বরণ করে লাও তো পয়সা যাচ্ছে
ও ও কি শট! গোল 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 সাবাস গোল সাবাস গোল দিয়ে দিল যা, সেই ধরে গোল করে দিল। সেইভাবেই গোল হলো। আর চালানো খেলা শুরু হয়ে যাবে। হলদিয়া 1 গোলে জিতে আছে। খড়গপুর এখন, তোমার টিম পিছিয়ে আছে। আমার কোনো টিম নেই। আচ্ছা কথা বলে আমার টিম নেই, একটু করে আগে বলে আমি খড়গপুরের লোক। হ্যাঁ, খড়গপুরের লোক তো অবশ্যই। আমার টিম একটু আগে বলছিলে। এই ভাই, এই কেন মাইক চালু আছে ওইখানে করছিস? সে তো খড়গপুরে যখন আমি তখন খড়গপুরে তো টানতেই হবে না। বলো এটা তো তমলুকটা, হলদিয়াটা তো শ্বশুর বাড়ির টিম না। এই সময় চেয়ারম্যান আছে আমাদের ওয়ার্ডে কাউন্সিলর, বলো যে মার অন্ধকার পুরো। ঠিক আছে, তোমার লাইটটা একটু জ্বলে দাও। কিন্তু লাইট তো খারাপ। হ্যাঁ, একটা বড় লাইট গুলো থাকলে তো কত সুন্দর হবে। অন্যান্য মাঠে আছে। এই মাঠটা বর্ষার সময় ভালো লাগে। বাচ্চাগুলা সব কুস্তি খেলে না। আমি তোলে দেখে নিচ্ছি। ঠিক আছে। হলদিয়া এখন ভালো খেলতে শুরু করে দিয়েছে। পালিয়ে যাচ্ছে ওই স্কুটি দিয়ে, ওই যে স্কুটি দিয়ে যাচ্ছে। কোমরে সটকা লেগে গেছে। ভালো চল। ধরো ধরো ধরো। আর বল আছে, বল আছে তো। আরে তো রানিং আছে, সবাই চেঞ্জ হচ্ছে তো ওইভাবে। বল রানিং চেঞ্জ তো বলা হয়েছে তো। টাইম পালিয়ে যাবে, 10 মিনিটের খেলা এত লেট করলে। 1 ঘন্টা 47 মিনিট 24 সেকেন্ড। ধুর।
হলদিয়া সুন্দর বল। এক গোল এগিয়ে আছে, খড়গপুর 0, হলদিয়া 1। ম্যাচের রানিং থাকাকালীন এখন হলদিয়া 1 গোলে এগিয়ে আছেন, খড়গপুর 0, হলদিয়া 1-0। আর শালা সিঙ্গার ফিঙ্গার কিছু বল। দুটা টিমকে ডাক্তার তো দেখে বলে বল 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 বর্ডার পার। ফাইনাল 1 মিনিট। করইয়া মরো খড়গপুরের জন্য, হলদিয়া 1 গোলে এগিয়ে আছেন। শেষ আর কিছু হবে না। মামার হাত ধরো। স্যার সামনে থেকে একটু সরে যান। আমাকে তো ঘরের কাছে একই ব্যাপার হচ্ছে, ঘরের কাছে নামিয়ে দিলে হয়ে যাবে। Oh,
লুকিয়ে তো বলো হ্যালো বলছিলাম যে আমাকে जो भाई मायूस है शादीशुदा है या बिना शादीशुदा এইমাত্র আমাদের চূড়ান্ত পর্বের খেলা সমাপ্ত হলো এবং এই খেলায় জয়লাভ করলেন হলদিয়া। আমরা দুটি দলের প্লেয়ারদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি খেলোয়াড়দের। আমরা প্রথমেই রেজিস্ট্রেশন শুরু করব, তাই দুটি দলের যারা অংশগ্রহণ করেছিলেন সমস্ত প্লেয়ারদেরকে আমরা আহ্বান জানাচ্ছি মঞ্চের সামনে। আপনারা চলে আসুন। আমরা পুরস্কার বিতরণী সভা এখনই শুরু করব, কারণ যথেষ্ট অন্ধকার হয়েছে, আপনাদেরও ফিরতে হবে। তাই আমরা অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে আসার জন্য। পুরস্কার বিতরণে আজকের টুর্নামেন্টে জয়ী ফাইনাল টিম হচ্ছে হলদিয়া। আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা চলে আসুন মঞ্চের সামনে। আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করব। আমাদের মধ্যে যারা গেস্ট এই মুহূর্তে তারা আমাদের মধ্যে উপস্থিত, তাই যারা চ্যাম্পিয়ন হয়েছেন হলদিয়া মিলন সংঘ এবং সেই সঙ্গে সঙ্গে রানার্স আপ খড়গপুর প্রগতি সংঘ, আমরা দুটি দলের খেলোয়াড়দের মাঠে আসার জন্য আমরা দুটি দলের প্লেয়ার্সদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রথমেই ইন্ডিভিজুয়াল প্রাইজেস দিয়ে আমাদের আজকে পুরস্কার বিতরণী সভা শুরু করব। তাই যারা রানার্স আপ হয়েছেন অর্থাৎ খড়গপুর প্রগতি সংঘ, তাদের সমস্ত দলের খেলোয়াড়দের আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পুরস্কারগুলি ইন্ডিভিজুয়াল পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের অতীতের খেলোয়াড় শ্যামল আদক। আমরা সমস্ত রানার্স আপ প্লেয়ার্সদের আমরা অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে আসার জন্য এবং মঞ্চে এসে ইন্ডিভিজুয়াল প্রাইজেসগুলি নেওয়ার জন্য। আমাদের অতীতের প্লেয়ার শ্যামল আদক উপস্থিত, আপনাদের হাতে সমস্ত পুরস্কারগুলি তুলে দেবেন। আপনারা সারিবদ্ধভাবে মঞ্চে আসুন এবং আপনাদের পুরস্কারগুলি গ্রহণ করুন। আমরা কারো নাম ইন্ডিভিজুয়ালি ঘোষণা করছি না। রানার্স আপ যারা হয়েছেন অর্থাৎ খড়গপুর প্রগতি সংঘ, তাদের প্রত্যেকটি দলের হাতে আমাদের অতীতের প্লেয়ার শ্যামল আদক ইন্ডিভিজুয়াল প্রাইজেস তুলে দিচ্ছেন। আর সমস্ত দর্শক মন্ডলীকে আমরা অনুরোধ জানাচ্ছি একটু করতালি দিয়ে তাদের সংবর্ধিত করার জন্য। নকআউট ভেটারেন্স ফুটবল টুর্নামেন্ট যার নামে আমরা শুরু করেছিলাম, অশোক মালাকার ঝন্ডুদা স্মৃতি ট্রফি, সমরেশ গড়ই বোকা স্মৃতি ট্রফি এবং চন্দ্রনাথ মুজাহিদ সাচ্চু
এদের তিনজনকে আমরা কখনোই ভুলবো না। এদেরকে নিয়েই আমাদের আগামী দিনেরও এই টুর্নামেন্ট চলবে। আপনারা যারা সহযোগিতা করেছেন বা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, নিশ্চিতভাবে তারা আমাদের সামনে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এরপরে আমরা যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, একে একে আপনারা আপনাদের পুরস্কারগুলি গ্রহণ করুন। আপনারা প্রদীপ কুইতিকে ভুলে যাননি। প্রদীপ কুইতি আমাদেরই জেলার একজন স্বনামধন্য ফুটবল প্লেয়ার। আমরা সেই প্রদীপ কুইতির হাত ধরেই সমস্ত প্লেয়ার্সদের যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছেন তাদের ইন্ডিভিজুয়াল প্রাইজেসগুলি দিচ্ছি। আপনারা সারিবদ্ধভাবে চলে আসুন এবং কারে বিশেষ করে নাম আমরা করছি না, আপনারা আপনাদের প্রত্যেকের পুরস্কারগুলি গ্রহণ করুন। আপনারা সবাই একটু করতালি দিন, তাহলে আমরা আনন্দিত হব, প্লেয়ার্সরা আনন্দিত হবেন। এবারে আমরা চ্যাম্পিয়ন যারা হয়েছেন তাদের ইন্ডিভিজুয়াল প্রাইজগুলি তুলে দিচ্ছি, আর এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন সবাই রাতে অতীতের প্লেয়ার, আমাদের প্রত্যেকের প্রিয় প্লেয়ার প্রদীপ কুইতি। এরপরে আমরা আহ্বান জানাবো হলদিয়া মিলন সংঘের গোলকিপার ম্যান অফ দি ম্যাচ। এই পুরস্কারটি তুলে দেবেন আমার আরেকজন অতীত প্লেয়ারকে ডাকছি আমরা, অনুপ ধারা। এই নামে সবাই না চিনলেও আমরা জানি যাকে, কানু ধারা, যাকে আমরা বিদেশ বোস বলে এক সময় আমরা সবাই বলতাম, সেই কানু ধারা ম্যান অফ দি ম্যাচ, গোলকিপার হলদিয়া মিলন সংঘ। এরপরে বেস্ট গোলকিপার তপন মিশ্র, মানে খোকনদা আমরা যাকে চিনতাম, সেই স্মৃতি পুরস্কার, এই স্মৃতি পুরস্কারটি তুলে দেবেন গৌতম প্রামাণিক, ডাক নাম যার রবি। আগে বেনে বলা যাক, তারপর তো লেনে বলা যাবে। খড়গপুরের গোলকিপার। আচ্ছা, খড়গপুর প্রগতি সঙ্গে গোলকিপার, তাকে আহ্বান জানাচ্ছি এই পুরস্কারটি গ্রহণ করার জন্য। বেস্ট গোলকিপার তপন মিশ্র, খোকনদা স্মৃতি, এই পুরস্কারটি তুলে দিচ্ছেন গৌতম প্রামাণিক, আমাদের প্রত্যেকের রবি। এরপরে প্রস্তুত থাকবেন ম্যান অফ দি টুর্নামেন্ট চন্দ্রনাথ গুছাই, সাচ্চু স্মৃতি। এই ট্রফি, এই পুরস্কারটি পাচ্ছেন হলদিয়ার উজ্জ্বল। আমরা উজ্জ্বল নামে ডাকছি আপাতত, আমরা সবাই তার পদবি ভুলে গেছি। উজ্জ্বল নামে আজকে তার প্রিয় পরিচিতি, এবং এই পুরস্কারটি দেবেন সৌভিক সামন্ত, অর্থাৎ সাচ্চুদা, যাকে আমরা মনে করছি এই মুহূর্তে, সেই সাচ্চুদার ভাগনা সৌভিক সামন্ত। গোলকিপার কাকে দিয়ে দাও? বেস্ট গোলকিপার খড়গপুর, এই পুরস্কারটি তপন মিশ্র, খোকনদা স্মৃতি, গৌতম প্রামাণিক। সবাইকে একটু করতালি দিয়ে সম্বর্ধিত করতে বলছি। এরপরে আসবে ম্যান অফ দি
টুর্নামেন্ট চন্দ্রনাথ কুঠাই সাচ্চু প্রীতি এই পুরস্কারটি পাচ্ছেন হলদিয়ার পক্ষে উজ্জ্বল। উজ্জ্বলের হাতে তুলে দিচ্ছেন সৌভিক সামন্ত, আমাদের সাচ্চুর ভাগনা। আমরা সবাই মিলে একটু করতালি দিতে অনুরোধ জানাচ্ছি। এরপরে আজকে সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যে খেলা হলো এবং সেই খেলার রানার্স আপ ট্রফি পাচ্ছেন সমরেশ ঘরোই স্মৃতি ট্রফি। এই পুরস্কারটি পাচ্ছেন খড়গপুর প্রগতি সংঘ। এই পুরস্কারটি তুলে দেবেন স্বস্তিকা দাস, কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড, যাকে আমরা সব সময় ডাকলেই পাই। সেই স্বস্তিকা দিয়ে আজকে উপস্থিত রানার্স আপ ট্রফিটি তুলে দিচ্ছেন খড়গপুর প্রগতি সংঘের হাতে। এবং নগদ পুরস্কার সাচ্চু খোকার বোন বন্দনা ঘড়ই। আমরা বন্দনা ঘড়ইকে আহ্বান জানাচ্ছি রানার্স আপ ট্রফির সঙ্গে সঙ্গে 5,000 টাকা হাতে তুলে দেওয়ার জন্য। এবং সবাইকে বলছি আপনারা একটু করতালি দিয়ে একটু সম্বর্ধিত করুন। এরপরে চ্যাম্পিয়ন ট্রফি আমির আলী শাহ দাতা এবং এই পুরস্কারটি প্রদান করবেন আজকের চ্যাম্পিয়ন হলদিয়া মিলন সংঘ ভেটারেন্স ক্লাব। তাদের হাতে এই পুরস্কারটি তুলে দেবেন। আমরা যে ওয়ার্ডে আজকে খেলাটি পরিচালনা করলাম এই ওয়ার্ডের অত্যন্ত প্রিয় কাউন্সিলর আমাদের প্রত্যেকের বৈদ্যনাথ সিনহা এই পুরস্কারটি তুলে দিচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যাকে নিয়ে আমাদের এত আমরা মাতোয়ারা, যাকে নিয়ে আমরা এখনো পর্যন্ত থাকবো মাঠে, তিনি হলেন ঝন্টুদা। এই ঝন্টুদার কন্যা বর্ষা মালাকারকে আমরা আহ্বান জানাচ্ছি এই চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে 7,000 টাকা পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এখন চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন বৈদ্যনাথ সিনহা, এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের প্রত্যেকের বৈদ্যনাথ দা। এবং সেই সঙ্গে সঙ্গে বর্ষা মালাকার ঝন্টুদার কন্যা আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে সঙ্গে 7,000 টাকা তাদের হাতে তুলে দিচ্ছেন। আমি সমস্ত দর্শক মন্ডলীকে অনুরোধ জানাবো আপনারা একটু করতালি দিয়ে সম্বর্ধিত করবেন। এরপরে যারা আজকে সারাদিন ধরে আমাদের সঙ্গে অফিসিয়াল ট্রিপে ছিলেন, যাদের পরিচালনা ছাড়া আমরা আজকের হয়তো খেলা সমাপ্ত করতে পারতামই না, বিশেষ করে লাইটের অভাব, তা সত্ত্বেও তারা তাদের দক্ষতার সঙ্গে তারা আমাদের এই খেলা পরিচালনা করেছেন। আমরা স্বরূপ গুছাই মানে আলাদা এবং সেই সঙ্গে সঙ্গে তার যারা সহযোগী ছিলেন তাদেরকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই পুরস্কারগুলি তুলে দেবেন দীপক মালাকার। আমরা 4 জন যারা অফিসিয়াল ছিলেন তাদেরকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মণিময়, স্বরূপ মানে আলো এবং এই সঙ্গে সঙ্গে আরো যে 2 জন সহযোগী অফিসিয়াল ছিলেন, যাদের নাম না ঘোষণা করলেও তারা আজকে আমাদের প্রিয় বন্ধু, তাদের সহযোগিতায় কিন্তু আমরা আজকের এইরকম ধরনের টুর্নামেন্ট সমাপ্ত করতে পারলাম। তাদের আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আচ্ছা, আমরা বিশ্বরূপ স্বরূপ গুছাই আলাদা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মণিময় বাগ এবং হিরণময় গোস্বামী
এবং দেবাশিস ঘাটা, আমরা এই চারজনের হাতে আজকের পারিশ্রমিক নয়, কিছুই নয়, আমরা তাদেরকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য, তাদেরকে আমরা মনে রাখার জন্য তাদের হাতে আমরা তাদের প্রাপ্য যে প্রাইজ তা তুলে দিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে খেলা শেষ করব, তার আগে কিন্তু মাঠে অনেক কালের অনেক সময়ের পুরনো অতি প্লেয়ার প্রদীপ কুইতিকে আমি দু একটি কথা বলে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করার অনুরোধ জানাবো। আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আগামী দিনেও আপনি নিশ্চিতভাবে আমাদের সঙ্গে থাকবেন, এই অঙ্গীকার আপনার কাছে করছি। আপনি আমাদের সাথে এই অঙ্গীকার করবেন। প্রথমে বলে নিই আর কি, ভালো বক্তা নয়, খেলাধুলোকে একটু বক্তব্য খুব একটা ভালো দিতে পারি। মঞ্চে উপবিষ্ট ব্যক্তিগত সবাইকে অভিনন্দন, আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। তার সঙ্গে জানাই ঝন্টুদার নামের যে স্মৃতি, কেন আমি একসময় ঝন্টুদার কাছে প্র্যাকটিস করেছি, 3 বছর আমি ঝন্টুদার কাছে প্র্যাকটিস করে তারপরে কলকাতা মাঠে গিয়েছি। সেই ঝন্টুদাকে বনেরকে বিষ্ণু এরা যে করেছে এদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সব থেকে খারাপ লাগছে আমার যুগলদাকে, কারণ যুগলদা ঝন্টুদার যে প্রাণ, যুগলদার যে মাঠে না আসার জন্য বলেছিলাম, যাই হোক যুগলদার আসা উচিত ছিল। যে যুগলদাকে ঝন্টুদাই চেনালো, কলকাতা মাঠ কেন, চাকরি কেন, সব থেকে ঝন্টুদাই চেনালো। আজকে যুগলদার অনুপস্থিতিতে আমার খুব খারাপ লাগছে আর কি। সেটাই বিশুকে বলেছিলাম, বিশু বলছিলাম আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদের সঙ্গে এই সহযোগিতা করেনি। যাই হোক, আজকে যে এই যে একটা পরিবেশ, যে সিনিয়রদের খেলা, সবাই সঙ্গে দেখা, অনেকদিন পর সবার সঙ্গে শ্যামল মণি বহুত দিন পরে দেখা, এটা খুব ভালো লেগেছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা ভীষণভাবে আনন্দিত। একেবারে মঞ্চের শেষ পর্বে এসেছি। আমাদের আজকে সারাদিন ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে খেলাটা দেখালেন, তাদের সহযোগী আছেন, তাদের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। তাদের বক্তব্য একটু শোনার দরকার, জানার দরকার। নমস্কার, আমার চ্যানেল আছে ইউটিউবে মাই কান্ট্রি মাই কার, যেটা আজকে সারাদিন ধরে এই ফুটবল টুর্নামেন্ট আমি লাইভ টেলিকাস্ট করেছি। এবং যারা যারা দেখতে চান আমার চ্যানেল মাই কান্ট্রি মাই কারকে সাবস্ক্রাইব করুন। সবসময় এই স্মৃতি আমার চ্যানেলে রয়েছে, যখন ইচ্ছে তখন আপনারা দেখতে পারবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মাই কান্ট্রি মাই কার। ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠান, এটা আমাদের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে। আমরা নিশ্চিতভাবে যারা আজকে মঞ্চে ছিলেন তারা তাদের মনের কথা বলেছেন। এখানে কোনো রাগ নয়, এখানে কোনো বিষাদ নয়। আমরা আগামী দিন নিশ্চিতভাবে এই টুর্নামেন্ট আবার করব, এই অঙ্গীকার করে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। বাই বাই তমলুক, আসছে বছর আবার হবে। আসছে বছর